ওম নমঃ শিবায়। ভগবান শিব তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ করুক, এই বলেই আজকে ব্লগটা শুরু করছি। আর দেখতে থাকো কোথায় এসেছি, সবটাই দেখতে পারবো আজকে ব্লগে। জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ। शिव समा रहे मुझ में और मैं शून्य हो रहा हूँ। চারধামের পেছন দিকটায় একদম রেঞ্জটা দেখা যায়, সেটা দেখতেই আমরা যাচ্ছি। হ্যালো বন্ধুরা, ট্রাভেল উইথ সৌরভ অ্যান্ড পূজায় তোমাদের সকলকে স্বাগত। আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম পেলিংয়ের সাইট সিইং এর সমস্ত তথ্য, আর সেখান থেকে ফেরার পথে একটা রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম কিছু খাবো বলে। তো আজকের গল্পটা কিন্তু ঠিক সেখান থেকেই শুরু করছি। এই রেস্টুরেন্টে সমস্ত ধরনের খাবার পাওয়া যায়, আর যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় ব্যাপার এখানে, সেটা হলো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। আর এইবারে আমাদের সফর সঙ্গী কিন্তু সব সময় থেকেছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, তাই মন আমাদের একেবারে খুশ হয়ে গেছে। সবাই এখানে খুব আনন্দ করে আমরা বসে বসে বাইরেটা উপভোগ করছিলাম আর নানান রকম খাবার অর্ডার করছিলাম। খাওয়া দাওয়া চলছিল আর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ছিল এখানকার লোকাল গানগুলো, আর এই সব মিলিয়ে এখানে একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল। আর সত্যি খুব সুন্দর লেগেছে আমাদের রেস্টুরেন্টটা। খাওয়া দাওয়াটা মোটামুটি ছিল। মানে একটা সত্যি কথা তোমাদের বলি, সেটা হচ্ছে এইবার পেলিংকে যেন আমরা অন্য রূপে দেখলাম। সত্যি মাউন্ট কাঞ্চনজঙ্ঘার এমন মানে এত সুন্দর ভিউ পাবো সেটা স্বপ্নেও ভাবিনি, কারণ এর আগে যখন এসেছি তখন কিন্তু কিছু দেখতে পারিনি। আমার যেহেতু শরীরটা খারাপ, তাই জন্য আমার স্যুপ চলে এসেছে, আর আমার বরাবরের পছন্দ থুকপা। পাহাড়ে আসলে এই খাবারটা কিন্তু মিস্টার সেন একদম মিস করেন না। আর খাওয়া দাওয়া করে আমরা এবার ফিরে এলাম আমাদের হোটেলে। আমাদের রুম থেকে সানসেট হচ্ছে। আমরা যেই হোটেলে আছি তার কিন্তু বিস্তারিত তথ্য আমি তোমাদের দিয়ে দিয়েছি আগের ব্লগগুলোয়, তো তোমরা অবশ্যই এগুলো দেখে নিও। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকের ডিনার আমাদের চলে এসেছে, এবার ঝপঝপ করে আমরা খেয়ে নেবো। খেয়ে আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, আর কালকে সকাল সকাল উঠে আবার একটা নতুন জায়গায় আমাদের যেতে হবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আর পেলিংয়ে আজকে দ্বিতীয় দিনের সকালে এত সুন্দর আমার পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখে তো ভালো না থেকে কেউ পারে না, তাই এত সুন্দর একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার তো করতেই হবে। আর আজকে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাবো রাবাংলা। মানে রাস্তার মধ্যে আমরা যা যা আর কি সাইট সিইং আছে ওইগুলো করবো, করে সোজা আমরা নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে যাবো। এই রাস্তায় যেতে যেতে আমরা কি কি করছি, কোন কোন জায়গায় যাচ্ছি, তোমরা কিন্তু ঝটপট দেখে নাও, আর দেখে অবশ্যই জানিও যে কেমন লাগলো। আপার পেলিংয়ে আমাদের হোটেল ক্র্যাসুলা ওভাটা সম্পর্কে যতটা বলবো ততটাই কম বলা হবে। সব দিক থেকে এখানের ব্যবস্থা খুব ভালো। আর ব্রেকফাস্টে কি কি আছে তোমরা ঝটপট দেখে নাও। আমরাও খেয়ে দিয়ে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। আর হোটেল তো ছাড়তেই হবে, কারণ আমাদের আবার একটা নতুন জায়গায় যেতে হবে। মনটা কেন জানি না একটু বেশি খারাপ লাগছে, কিন্তু কি করব, আবার তো একটা নতুন জায়গায় যেতে হবে বলো। অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এত কাছে কাঞ্চনজঙ্ঘা দেখার অভিজ্ঞতা একমাত্র পেলিংয়ে এসেই পেয়েছি। তাই বলবো অবশ্যই তোমরা যদি পেলিংয়ে আসো, হেলিপ্যাডে ক্র্যাসুলা ওভাটা হোটেলে থাকো এবং উপভোগ করো কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। পেলিংকে
টাটা বাই বাই বলার সময় চলে এসেছে। এবার আমরা যাবো নেক্সট ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি কি করছি পুরোটাই দেখাবো ব্লগে, তার জন্য ব্লগটা দেখতে থাকো। হোটেল থেকেই তোমরা সাইট সিইং এর গাড়ি ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকার মধ্যে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো নামচি চারধাম। আপার পেলিং থেকে নামচি চারধামের দূরত্ব 52 কিলোমিটার, সময় লাগবে 2.5 ঘন্টা মতো। রাস্তা এখনো ঠিক হয়নি, তো আরো 2 বছর সময় লাগবে যতক্ষণ না ওই রেলওয়ের ব্যাপারটা কমপ্লিট হচ্ছে। তো এই জন্য দেখো বিভিন্ন জায়গায় রাস্তা মেরামতির কাজ চলছে, তাই জন্য আমাদের বেশ কিছুটা সময় লেগেছিল। এই যে আমরা চলে এসেছি নামচির চারধামে। নামচি চারধাম বা চতুর্ধাম হলো 4টি তীর্থের রেপ্লিকা। এখানে টাইম টেবিলটা দেখো পুরো দিয়ে দিয়েছে। আমরা চলে এসেছি সিদ্ধেশ্বর ধামে, মানে চারধামে, আর এখানে প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। 108 ফিট উচ্চতার শিব মূর্তিকে কেন্দ্র করে 12টি জ্যোতির্লিঙ্গ দেখা যায় এখানে। জগন্নাথ ধাম, বদ্রীনাথ ধাম, রামেশ্বরম ধাম, দ্বারকা ধাম। এখানে দেখো ড্রোন কিন্তু প্রহিবিটেড, এখানে জুতো খুলে তোমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। নামচির মূল শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে সোলোফো পাহাড়ে এই চারধাম অবস্থিত। আমরা চলে এসেছি নামচির চারধামে। এখানে রুট ম্যাপটা দিয়ে দিয়েছে, আমরা কি কি দেখবো ভেতরে সেটাও দেয়া আছে। বাঙালির ভ্রমণ যাত্রার এক বিশেষ অংশ হলো তীর্থযাত্রা, আর ভারতবর্ষে চারধাম যাত্রা করাকে মহাপুণ্য লাভ বলে মনে করা হয়। কিন্তু সকলের ক্ষেত্রে চারধাম যাত্রা এক জীবনে সম্ভব হয় না। তাই আমরা চলে এসেছি ভারতবর্ষের সিকিম রাজ্যের নামচি জেলার সিদ্ধেশ্বর ধাম বা চারধামে, যেখানে চারধামের রেপ্লিকার মাধ্যমে দর্শন করা যায়। হিন্দু বিশ্বাস মতে এই স্থানগুলো পরিদর্শন করলে মোক্ষ অর্জনে সহায়তা করে। এই 4টি ধামের নাম হলো বদ্রীনাথ, দ্বারকা, পুরী ও রামেশ্বরম। আদি শঙ্করাচার্যের মতে চারধামের 4টি হিন্দু তীর্থস্থান নিয়ে গঠিত। এই ধামগুলি ভগবান শিবের উপাসনালয় ও রামেশ্বরম ধাম হলো ভগবান শিবের মন্দির। চলো তাহলে প্রথমে আমরা বদ্রীনাথ ধাম দর্শন করে নিই। এই বদ্রীনাথ মন্দির হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যে বদ্রীনাথ শহরে অবস্থিত বিষ্ণু দেবতার মন্দির।
এইবার আমরা ঘুরে দেখব পুরীর জগন্নাথ ধাম। এখানে কম বেশি আমরা সকলেই গিয়েছি, তাই এই মন্দির সম্পর্কে নতুন করে কিচ্ছু বলার নেই। সমস্ত ধাম 4টি যুগের সাথে সম্পর্কিত। প্রথমটা হলো সত্যযুগের ধাম বদ্রীনাথ, এটি অবস্থিত উত্তরাখণ্ডে। দ্বিতীয়টি ত্রেতা যুগের ধাম রামেশ্বরম, এটি অবস্থিত তামিলনাড়ুতে। দাপর যুগের ধাম হলো দ্বারকা, এটি গুজরাটে অবস্থিত। আর কলিযুগের ধাম হলো জগন্নাথ দেবের পুরী, যেটি উড়িষ্যায় অবস্থিত। এখানে ভগবান শিবকে কিরিটেশ্বর নামে পূজা করা হয়। বলা হয় ভগবান বিষ্ণু প্রতিদিন এই 4 ধাম পরিক্রমণ করেন। রামেশ্বরমে স্নান করেন, পুরীর জগন্নাথ মন্দিরে খাওয়া দাওয়া করেন, দ্বারকায় বিলাস বেশন করেন এবং বদ্রীনাথে শয়ন করেন। এইবার আমরা দেখব রামেশ্বরম ধাম। ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম দ্বীপে অবস্থিত হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির হল এই রামেশ্বরম ধাম। এইবার আমরা ঘুরে দেখব দ্বারকা। এবার চলো আমরা সাই বাবার মন্দিরটা একটু দেখে নিই। আগেই আমি বলেছিলাম যে এখানে একসাথে 12টি জ্যোতির্লিঙ্গের মন্দির রয়েছে, এটি হচ্ছে অন্যতম। এখানে এসে তোমাদের এতটাই ভালো লাগবে যে একটু মনে হবে না এখান থেকে চলে যাই। আর এত সুন্দর পরিবেশ যে বলার মতো নয়। জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ। আমরা চলে এসেছি, নামছি 4 ধামে। আর পেছনে এত সুন্দর শিবের মূর্তি যে একেবারে ভুলবার নয়। পথের সব ক্লান্তি দূর হয়ে যাবে শিবের মূর্তি দেখলে।
আমরা একদম মূল মন্দিরের কাছে চলে এসেছি। এখানে একদম ওপরে একটা শিবলিঙ্গের মন্দির রয়েছে, তো আমরা সেখানেই এসেছি এবং সেখান থেকে নিচের ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। এবার চলো ভেতরে প্রবেশ করে দেখা যাক আর কি কি রয়েছে সেখানে। ভেতরে এসে দেখলাম অসাধারণ কাজ করা হয়েছে মন্দিরের ভেতরে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাচ্ছে। চলো তোমাদেরও দেখাবো পেছন দিকটা, চারধামের পেছন দিকটায় একদম রেঞ্জটা দেখা যায়, সেটা দেখতেই আমরা যাচ্ছি। এই যে চারধামের শিব মূর্তি, আর ঠিক তার পেছনেই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, দারুণ দেখা যাচ্ছে, কিন্তু বেশিক্ষণ দেখা যাবে না। কত সুন্দর ভিউ দেখো। যা চোখে দেখছি সেটা কখনোই ক্যামেরায় আসবে না। প্রথমেই বললাম এখানে দ্রোণ ওড়ানো যায় না, আর এখানে একদম টপ থেকে যে ভিউটা সেটা এখন তোমাদেরকে দেখাবো। 108 ফিট উচ্চতার শিব মূর্তির পায়ের কাছে আমি, ঠিক দেখে বুঝতে পারছো যে আমি কোথা থেকে ভিডিওটা করেছি। আর এই সময় আমার যে অনুভূতি সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এখান থেকে মানে দৃশ্যটা একটা অন্য রকম। আমি জানি না ক্যামেরায় কতটা তুলে ধরতে পারছি, কিন্তু মানে এই অনুভূতি আমি তোমাদের ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের জানাতে কিন্তু একদম ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পারো। এরপর আমরা আর কোথায় গেলাম সেটা জানতে হলে নজর রাখতে হবে আমার চ্যানেলে। আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।